কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণদেরকে, ন্যায়কারীদেরকে নিজের পাশে ডান দিকে আলোর নূরের মেম্বারে বসিয়ে রাখবেন। আল্লাহু আকবার। তার কাছে পৌঁছাতে পারি না, সেই জন্য যদি ন্যায় করতে হয়, ন্যায় করার যদি বড় দায়িত্ব কারো উপর আসে, তাহলে সবচেয়ে প্রথমে পৃথিবীর বুকে মানুষ হয়ে মানুষের উপর যদি ন্যায় করতে হয়, তাহলে একজন রাষ্ট্রপ্রধানকে তার প্রজাদের উপর ন্যায় করতে হবে। এটা হলো পৃথিবীবাসীর এক অপরের উপর ন্যায় করার সবচেয়ে বড় দৃষ্টান্ত। আপনারা শুনলে অবাকও হবেন, খুশিও হবেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণদেরকে, ন্যায়কারীদেরকে নিজের পাশে ডান দিকে আলোর নূরের মেম্বারে বসিয়ে রাখবেন। আল্লাহু আকবার। মানে ন্যায়কারী বাদশা এবং যারা আরো ওরকম পদে থাকে, এই সকল লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের পাশে কিয়ামতের দিনে তার ডান পাশে থাকবেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। ন্যায়কারীরা আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিনে রহমানের ডান পাশে থাকবেন। রহমান আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে ন্যায়কারী লোকদেরকে নূরের আলোর মেম্বারে বসিয়ে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে বলা হচ্ছে যে আন ইয়ামিনির রহমান আজ্জা ওয়া জাল্লা ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাতেই হচ্ছে ডান হাত। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। হাদিসটিতে ন্যায়ের কথা এসেছে, কিন্তু আমাকে এই আকীদার মাসলাটাও একটু বুঝিয়ে দিতে